গুড মর্নিং সিটং থেকে রিশান হোমস্টেতে। আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে এসেছি আর আজকে দিনটা শুরু করছি গরম গরম চা দিয়ে। তো ঘরের মধ্যেই কালকে যেরকম দেখিয়েছিলাম ইলেকট্রিক কেটল, টি কিট সব রাখা রয়েছে, এখন সেই দিয়েই চা বানানোর পালা। ঘড়িতে এখন সময় এই 7:30টার কাছাকাছি। উঠেছি কটা, এই ঘন্টাখানেক হলে উঠেছি। উঠেই বাইরে গেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে বাইরে যাওয়া, যে এক্সাইটমেন্ট নিয়ে বাইরে যাওয়া, ততটাই মন খারাপ করে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। দেখাচ্ছি আপনাদেরকে বাইরেটা, কেননা সেই কালকের মতো মেঘলা কুয়াশা। যাই হোক, সেসব কথা তো প্রকৃতির নেচারের উপর তো আর কিছু বলার নেই। তো ইলেকট্রিক কেটলেতে এবারে আমাদের গরম জল হয়ে গেছে, টিকিট এখানে রাখা আছে। চা বানাই, চা খাই সকাল সকাল। হালকা সূর্যের রশ্মি দেখা যাচ্ছে পূর্ব দিকে, ওদিক থেকে এই মেঘের আড়াল থেকে একটু একটু করে সূর্যি মামা উঁকি দিচ্ছে, কিন্তু পেছনটা যে যেরকম দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কুয়াশা আর মেঘের ভর্তি। একদম রুমের জাস্ট অপোজিটেই যে সাইডটা রয়েছে, যে দৃশ্যটা রয়েছে, এখানেই কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়, কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে না। মজাটা নিচ্ছি কিন্তু, মানে ফিলিং রয়েছে। এত সুন্দর পরিবেশ, সকালের একটা ঠান্ডা শান্ত পরিবেশ, পাখিদের কলরব, হাওয়া দিচ্ছে, সবটাই ভালো লাগছে। ওই মনটা একটু খুচখুচ করছে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না বলে, তাছাড়া কিন্তু ফিলিংস দারুণ। এই হোমস্টেতে আমরা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাব। তো হোমস্টের এক্সপিরিয়েন্স কালকে থেকে যদি বলি, খুবই ভালো হয়েছে। এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, এখানকার যে স্টাফেরা রয়েছে তাদের ব্যবহার, প্লাস ঘরদোর কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার যেটা রয়েছে সেটা সবসময় কিন্তু 24 ঘন্টা সেটা চালু রয়েছে। সকালবেলা যখন আমরা বাথরুমে গেছিলাম তখনও কিন্তু প্রায় 6টা তখন বাজে, তখন আমি গিজার চালিয়েছিলাম, হট ওয়াটার কিন্তু এসছে। তো ফেসিলিটির দিক থেকে সুন্দর। কালকে আমরা যে বনফায়ার করেছিলাম সেটা খুব ভালো ছিল। বনফায়ারের খরচা আমাদের পড়েছিল, মানে যেটা আমরা আগুন জ্বালিয়েছিলাম সেটার জন্য 300 রুপিস পড়েছিল, আর বাকি যে বারবিকিউ চিকেন করেছিলাম তার জন্য 800 টাকা। তো টোটাল 1100 টাকা আমাদের কালকে খরচা হয়েছিল। খুব মজা হয়েছে। এখানে এদের মিউজিকেরও ব্যবস্থা রয়েছে, এরাই গান টান চালিয়ে দেবে। যদি আমরা নিজেরা বক্স এনেছিলাম বলে আর লাগেনি, রাত্রি 9টা পর্যন্ত কিন্তু এখানে মিউজিক অ্যালাউড রয়েছে। তো আপনারা কিন্তু সেই মিউজিকের সাথে আগুন জ্বালিয়ে বারবিকিউ চিকেন খেতে খেতে সন্ধ্যাটা কিন্তু এনজয় করতে পারবেন, যেরকমটা আমরা কালকে করেছিলাম। আমাদের ব্রেকফাস্টে দেখে না যে কি কি আছে। পরাঠা, তার সঙ্গে একটা মনে হচ্ছে আলুরি তরকারি, কাইন্ড অফ ডাল টাইপ অফ। আর এখানে রয়েছে স্যান্ডউইচ, মেয়োনিজ দেওয়া রয়েছে, চিজ দেওয়া রয়েছে, ভেজ স্যান্ডউইচ, আর তার সঙ্গে রয়েছে ফ্রুটস। আর এখানে দেখতে পাচ্ছি কিলক্স আর এতে মিল্ক। তো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোই রয়েছে। তো আমরা স্টার্ট করি খাওয়া। চারিদিকে একটু মেঘ রয়েছে, যে কারণে ওয়েদারটা খানিকটা একটু ডাল টাইপের, বাট দেখা যাক, এনজয় তো অবভিয়াসলি করবো। ভালো লাগছে, ঠান্ডাটা চিলি ঠান্ডা রয়েছে। আর এটা একটা অন্যরকম ওয়েদার, অন্যরকম একটা মানে কি বলবো ফিলিংস হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রোদ্দুর জল সবসময় তো ডেফিনেটলি ভালো লাগে। নীল আকাশ, তার মধ্যে পাহাড়, দূরে স্নো ক্যাপ মাউন্টেন, এগুলো তো দেখতে ডেফিনেটলি ভালো লাগে। কিন্তু তার মধ্যে এই যে চারিদিকে ফগ, একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার, তারপরে এরকম গ্রিনারিজ চারিদিকে, ভালো লাগছে, খারাপ নয়। এটা অন্যরকম ভাবে এনজয় করার মতো, একটু অন্যরকম ফিলিংস একেবারে। তবে আমরা এখনো আশা রাখছি যে একবার যদি একটু বৃষ্টি হয়ে যায়, জবরদস্ত যদি একটু বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু ওয়েদার পুরো খুলে যাবে। তো এবারে শিটংকে বিদায় জানানোর পালা। আমরা পুরোপুরি রেডি,
আমাদের গাড়িও কিন্তু রেডি হয়ে গেছে, সব মাল প্যাকিং হচ্ছে এবং বুঝতেই পারছেন ওপরে কিন্তু তেলপল লাগানো হচ্ছে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। পেছনে মেঘ দেখেছেন, পুরো মেঘ হয়ে রয়েছে, তো বৃষ্টি হয়তো হতে পারে। তো আমরা ভাবছি যে একবার এক ফসলে বৃষ্টি হয়ে গেলে ভালো, যদি মেঘটা কেটে যায় তাহলে কিন্তু কাঞ্চনদার দেখা পাবো। এনিওয়ে আমি বেরোচ্ছি, এখন সময় বাজে ওই 10টা হয়ে গেল, ভেবেছিলাম 9:30টায় বেরোবো, সবার রেডি হতে হতে এদিক ওদিক করতে করতে একটু টাইম লেগে গেল। তো 10টা বাজে বেরোচ্ছি, সাইট সিন করবো, এখানে যাবো। কি কি সাইট সিন করবো দেখাবো, তার জন্য সঙ্গে থাকো। চিটং থেকে বেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লামাহাটা পার্ক। তো আমরা সে পথেই যাচ্ছি। কতক্ষণ হয়েছে? এই 10:05 নাগাদ বেরিয়েছিলাম, এখন 10:20-25 বাজে। তো 20 মিনিট মতো জার্নি করেছি, আমরা পৌঁছাবো ওখানে। সবাই কেমন লাগছে? আওয়াজ হয়ে যাক। চলো, সূর্যের দেখা একটু একটু করে মিলছে, সেই জন্য আমাদেরও মনের মধ্যে আনন্দ একটু একটু করে বাড়ছে। চিটং মানে কিন্তু আমরা কমলা লেবুর গাছে ভর্তি, এই একটা কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে। যদি এখন কমলা লেবুর সিজন নয়, তাও আমরা পথ চলতি পথে একটি দুটি গাছ দেখতে পেয়েছি যেটাতে এইরকম কমলা লেবু হয়ে আছে। এই আপনাদেরকে দেখাচ্ছে একটু জুম করে, এই দেখুন গাছেতে কিন্তু এইভাবে কমলা লেবু হয়ে আছে। এখানে কয়েকটা গাছই মাত্র রয়েছে যেটাতে আমরা এই কমলা লেবু ঝুলে থাকতে দেখলাম। ইচ্ছা ছিল, মানে সেটা অবশ্যই সিজনে আসতে হয়। হ্যাঁ, এটাই সিজন শেষ তো, সেটা বলছে। হ্যাঁ, মোটামুটি কোন সময় এলে পাওয়া যাবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আচ্ছা, ডিসেম্বর জানুয়ারিতে এলে মানে কমলা লেবু গাছ থেকে পেড়ে খেতে পারবে। এই যে কমলা লেবু হয়ে আছে। আচ্ছা, আমরা তো লামাহাটার উদ্দেশ্যে যাত্রা শুরুই করেছিলাম, কিন্তু যাওয়ার পথে সেই কালকে যে যোগীঘাটটা আমরা দেখেছিলাম, তো সেখান দিয়ে যাচ্ছিলাম। তো যোগীঘাটে কালকে তো নিচে নামা হয়নি, আমরা ব্রিজের ওপর দিয়ে দেখেছিলাম। এখানে সেই কফি খেলাম, গতকাল পকোড়া খেলাম। তো এবারে আমরা একটু নিচে নামবো, যেখানে ওয়াটার বডিটা রয়েছে। তো সেই জায়গাটায় গিয়ে একটু ছবি টবি তোলার ইচ্ছা আছে। তো সেখানটায় এখন গাড়ি থামিয়ে নেবে যোগীঘাটের ওই নিচেরটায় যাচ্ছি। আমরা লামাহাটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি বটে, কিন্তু যেতে যেতে রাস্তায় ছিটেফোঁটা বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো পথেতেই বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা যদি আমরা বলছিলাম যে বৃষ্টি হলেও ভালো যদি মেঘ কেটে যায়, ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আমরা প্রায় পৌঁছে গেছি লামাহাটা পার্কের কাছে। তো বৃষ্টির মধ্যে আবার পার্ক ঘোরাটা কি করে ঘুরবো জানি না, সবকিছুই হচ্ছে কিভাবে হচ্ছে, যেরকম নেচার চাইছে সেরকম ভাবেই হচ্ছে। এই যে আমরা লামাহাটা পৌঁছানোর পথে আর 1 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা বাকি, কিন্তু ওয়েদার কন্ডিশন যা হয়েছে দেখালাম আপনাদের। বৃষ্টি, তার সাথে শিলাবৃষ্টি, তার সাথে কুয়াশা, মেঘ, মানে ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে। সামনে কয়েক হাত পর্যন্ত ভিজিবিলিটি আছে, তারপরে দেখা যাচ্ছে না। তো লামাহাটা পার্ক যেটা আমরা ঘুরবো ভেবেছিলাম, সেই পার্কে নামাটাই মুশকিল। শুধু পার্কে কেন, যে কোনো সাইট সিনে যে কোনো জায়গায় নামাটা এই যা কারেন্ট পরিস্থিতি আছে তাতে কিন্তু ভীষণ মুশকিল।
তো দেখি কি ডিসাইড করি আমরা। ঘড়িতে সময় এখন 11:30, 11:40। তো লেটস সি ওই জায়গায় পৌঁছে কি করতে হবে। নামাটা খুব মুশকিল, প্রথম কথাই বলছি। গাড়িতে বসে দেখছি তো বাইরের কি অবস্থা, মানে পুরোটাই কুয়াশাচ্ছন্ন, আর জোরে বৃষ্টি হচ্ছে, জোর। তার সাথে বেশ কিছু জায়গায় আমরা দেখছি কিন্তু শিলাবৃষ্টিও হচ্ছে। আমরা এই লামাহাটা পার্কে প্রবেশ করলাম এইরকম একটা মায়াবী পরিবেশের মধ্যে। চারিদিকে মেঘ, পাইন গাছের এরকম বড় বড় গাছ, আর বুঝতেই পারছেন এরকম চারিদিকে মেঘ ভর্তি। তার মধ্যে 20 টাকা পার হেড এখানে টিকিট, ঠিক আছে? সেই 20 টাকা পার হেড টিকিট দিয়ে আমরা এর ভেতরে প্রবেশ করলাম। এই এসেছি একদম ঘুরে যাব না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই আমরা ঘুরে দেখব এই লামাহাটা পার্ক। বেশ কিছু পর্যটকরা এসেছেন, ঘুরছেন, কিন্তু সংখ্যা একটু কম, যেহেতু বৃষ্টিটা শুরু হয়ে গেছে সেই জন্য। তাও আমরা একটু একটু করে ঘুরে বেড়াবো, বেরিয়ে এই জায়গাটাকে কিন্তু আপনাদের কাছেও দেখব। রেকমেন্ডেড প্লেস, কেননা খুব সুন্দর করে সাজানো জায়গাটা। হঠাৎ চলে আসা শিলাবৃষ্টির মধ্যে একটু আশ্রয় খুঁজে 10-15 মিনিট অপেক্ষা করলাম আমরা। বৃষ্টি থামার পরে লামাহাটা পার্কেই উপরে রয়েছে লামাহাটা লেক, সেটা দেখার জন্য হাঁটতে থাকলাম। সেই মেঘাচ্ছন্ন মায়াবী পরিবেশের ভেতর দিয়ে হাঁটতে বেশ লাগছিল। 1 কিলোমিটার মতো পাহাড়ি রাস্তা। বয়স্ক মানুষদের, যাদের পায়ের প্রবলেম আছে, তাদের বাদ দিয়ে বাকিরা ঘুরে আসতে পারেন। আমরা এখন তিনচুলে ভিউ পয়েন্টে এসেছি। জাস্ট গাড়ি থেকে নামলাম, চারিপাশের পরিবেশটা একবার শুধু দেখাই। এখন আমরা ভিউ পয়েন্ট জায়গাটায় যাইনি, জাস্ট গাড়ি থেকে নেবে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা, মেঘ আর মেঘ আর মেঘ, ঠিক আছে? আর তার সাথে দিচ্ছে কিন্তু হাওয়া। চা বাগান দেখা যাচ্ছে, এই যে চা বাগানগুলো, কিন্তু এতটাই মেঘ আজকে কিছু বোঝা যাচ্ছে না। এই জায়গাতে এসে কিন্তু আপনারা মানে এখান থেকে ড্রেস কিনে, এখানকার ড্রেস কিনে এখানে ছবি টবি তুলতে পারেন চা বাগানের ভেতরে গিয়ে। তো সেটা কিন্তু অনেকেই করছে, ড্রেস ভাড়া পাওয়া যায়। এই যে আমরা তিনচুলে যে টি গার্ডেন, ভিউ পয়েন্টের পাশেই যে টি গার্ডেনটা রয়েছে, সেই টি গার্ডেনের মধ্যে রয়েছি, ঠিক আছে? এরকম টি গার্ডেন, ধাপে 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 এরকম চা চাষ করা হয় এখানে। অনেকেই এখানকার ড্রেস পরে তারপরে টি গার্ডেনে এসে ছবি তুলছেন, বেশ ভালো। চারিদিকটা বেশ মেঘলা হয়ে রয়েছে, দারুণ জিনিস। বেশি কিছু দেখার নেই এখানে, 2-5 মিনিট 10 মিনিট এখানে কাটিয়ে, যদিও হয়তো ওয়েদার ক্লিয়ার থাকলে অনেকটা আরো ভিউ পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু ওয়েদার ক্লিয়ার নেই সেই জন্য বেশিক্ষণ এখানে সময় কাটানোর দরকার নেই। ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। তো আমরা দেখলাম 5-10 মিনিট এখানে সময় কাটালাম, ছবি টবি তুললাম, এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তিনচুলে ভিউ পয়েন্ট দেখে এখানে আমরা ঠান্ডা কনকনে ওয়েদারের মধ্যে কফিতে চুমুক দিচ্ছি। মানে সিরিয়াসলি এই মজাটা নেওয়ার জন্যই কিন্তু পাহাড়ে আসা। হতে পারে এরকম কুয়াশা ওয়েদার, কিন্তু এই যে ফিলটা নিচ্ছি না, এটা সেই শহরের ব্যস্ত দিনেতে মানে দাঁড়িয়ে ওখানে সেই কলরবে, ওখানে তো ধুলোর কুয়াশা থাকে, এখানে হচ্ছে অ্যাকচুয়াল কুয়াশা। তো এই ফিলটা নেওয়ার জন্যই পাহাড়ে আসা, দারুণ লাগছে। গরম গরম কফি খাওয়া আর হাওয়া দিচ্ছে বেশ এখানে। সাথে কুকুর বছরে 2-3বার পাহাড়ে না আসলে মনে হয় হবে না। সত্যি তাই, অক্সিজেন নিতে গেলে পাহাড়েই আসতে হবে। রাস্তার ধারে ছোট্ট দোকান, কিন্তু কফির কোয়ালিটিটা সত্যিই ভালো, ভালো লাগছে। কম চিনি দিয়ে করতে বলেছি, তো টেস্ট কিন্তু দারুণ আসছে।
কাপটাও হাতে ধরে যে গরম ওমটা পাওয়া যাচ্ছে। কেননা হাওয়া দিচ্ছে তো হাত ফাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, যার জন্য এইভাবে কফির যে কাপটা হাতে ধরেছি, গরমটা যে লাগছে, আরাম লাগছে। ওরের উপর দেখি বোঝা যাচ্ছে যে কতটা জোরে হাওয়াটা দিচ্ছে। পাহাড়ের এই পরিবেশকে উপভোগ করতে করতে আমরা আমাদের যাত্রা জারি রেখেছিলাম। আমাদের কারোর মধ্যেই এইরকম কোনো টার্গেট ছিল না যে সবকটি সাইট সিন ঘুরতে হবে। আসলে একটা কোয়ালিটি টাইম সবার সঙ্গে কাটাবো, এটাই ছিল মেন উদ্দেশ্য। যাই হোক, ওয়েদার খারাপ থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম এরপর আমরা দাওয়াই পানিতে চলে যাব। পরের পর্বে আপনাদেরকে দেখাবো সেই দাওয়াই পানি হোমস্টে, সেখানকার খাওয়া দাওয়া ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সাথে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বে। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।